দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির ঘোষণা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কি শেখ হাসিনা ফাঁসির জন্য তৈরি, নাকি ফাঁসির জন্য তিনি তৈরি নন? আসল রহস্যটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। এমন কি দোষ করলেন শেখ হাসিনা যে তাকে আজকে কোর্ট ফাঁসির রায় দিয়েছে? দেখুন, শেখ হাসিনা একজন ভালো প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমরা প্রত্যেকেই জানি। তিনি হয়তো কিছু আইনের বিরোধিতা করেছেন বা কিছু আইনকে পরিবর্তন করেছেন বা মুসলিম সমাজের কিছু আইনের পরিবর্তন করেছেন। তাই বলে কি তাকে ফাঁসি দিতে হবে? এরকম কিন্তু আইন কানুন আমি মনে করছি ঠিক নয়। আজকে দেখুন পাকিস্তানের অবস্থা, যে কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী ছিলেন, যে ক্রিকেটারের একজন বোলার ছিলেন, উনিও বর্তমানে জেলে আছেন। তাহলে আজকে যে প্রধানমন্ত্রী হবে, যে শাসনভার চালাবে, তারই যদি এরকম দশা হয়, ফাঁসির মঞ্চ, জেল, তাহলে কে রাজনীতি করবে? শিক্ষিত লোকেরা, বড় বড় শিক্ষিত লোকেরা তো রাজনীতিতে আসতেই চায় না। তাহলে দেশের যারা শয়তান, যারা আজকে অশিক্ষিত, মূর্খ, গুন্ডা, বদমাশ প্রকৃতির লোক, তারা রাজনীতি করছে, তারা আজকে দেশ শাসন করবে, দেশ চালাবে। এই তো কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায়, তারপরে যে বীরভূমের কি গরু চোর, ছাগল চোর, ভেড়া চোর, যে সুব্রত কি নাম যেন, সেও জেলে চলে গেল গরু চুরি করে। এই যে কয়লা চোর, শিক্ষা চোর পার্থ চট্টোপাধ্যায়, তাহলে এরাই কি দেশের শাসন ব্যবস্থার কাজ করবে? আর একজন সরকারের টাকা লুট করবে, জনতার টাকা লুট করবে, তাহলে এইভাবে কি দেশটা চলবে? আমি কিন্তু এর পুরোপুরি বিরোধী। শেখ হাসিনার মতো একজন মন্ত্রীকে যারা ফাঁসির মঞ্চে দিয়েছেন, তাদের ভাবা উচিত। দেখুন কি জন্য তার ফাঁসিটা হলো। পুরো খবরটা আপনারা শুনতে পারবেন, দেখতে থাকুন। For all these three counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. It is hereby ordered that accused Sheikh Hasina be found guilty on three counts under charge 1. Count number 1, incitement. Count number 2, order to kill. Count number 3, inaction to prevent the atrocities and failing to take punitive actions against the perpetrators. And thus she is punishable, she is liable to punish under section 3, subsection 1A, section 3, subsection 2, clause G, section 3, subsection 2, clause H, section 4, subsection 1, clause B, and section 4, subsection 3 of the International Crimes Tribunals Act 1973 under the charge number 1. But we do hold that for all these three counts of crime against humanity, we do incline to award a single sentence, that is the sentence of imprisonment till natural death for under charge 1. Under charge 2, accused Sheikh Hasina is liable on 2 counts. On 1 count, there are several counts. For 1 count, that is
passing the order for deploying drones, helicopters, and using lethal weapons to kill the protesters. She committed crime against humanity under Section 3, subsection 2A and Section 4, subsection 1B of the International Crimes Tribunal Act 1973. She also committed the same crime crime against humanity on the second count, killing 6 persons at Sankarpur of Dhaka, which was committed in contemplation, in furtherance, by virtue of her order, as stated beforehand. And similarly, she committed the same crime, that is the crime against humanity, on another count for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. আপনারা শুনলেন ইংরেজিতে কোর্টের রায়। কোর্ট কি কারণে দিল সেটা আপনারা হয়তো অনেকে বুঝতে পারলেন, বুঝতে পারলেন না। দেখুন এমন কতকগুলি তারা ওই কেস ঠুকে দিয়েছে ইউনুস সরকার, যেগুলো মানে ভুয়ো। কারণ বর্তমানে সেই যেহেতু সরকারে আছে, তার ক্ষমতা বেশি, তাই সে যা খুশি তাই করতে চায়। কিন্তু সেটা কি করতে পারবে? তাহলে দেখুন, আপনি কি সত্যিই চান যে শেখ হাসিনার মতো একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসি হোক? তাহলে আপনি কমেন্টে আপনার রায় দিন। আর যদি আপনি ফাঁসি চান, তার জন্য আপনি রায় দিন। আপনার একটা রায় কিন্তু ভবিষ্যৎ, অর্থাৎ শেখ হাসিনার ভবিষ্যৎ খাড়া করে দেবে। দেখুন, একজন সোশ্যাল মিডিয়া বহুত কিছু করতে পারে এবং মিডিয়া বহুত কিছু করতে পারে। কোর্টের রায়কেও একজন মিডিয়া কিন্তু বদলে দিতে পারে। যখন আমরা হুঙ্কার ছাড়ব, যারা সোশ্যাল মিডিয়া আছি, যারা মিডিয়া আছে, যখন আমরা হুঙ্কার ছাড়ব, তখন হয়তো দেখা যাবে শেখ হাসিনার ফাঁসি রোধ করে দেবে। কারণ রাষ্ট্রপতির হাতে এই পাওয়ারটা থাকে যে একজন যার ফাঁসির অর্ডার হয়েছে, সেই ফাঁসির অর্ডারটাকেও কিন্তু রাষ্ট্রপতি অবরোধ করে দিতে পারে। এমন কতগুলি আইনের ফাঁক আছে। বাস্তবে কি শেখ হাসিনার ফাঁসি হবে? আপনারা কি ভাবেন, বা আপনারা কি এটা কি সত্যিকারে মানেন? আপনি কি চান যে শেখ হাসিনার ফাঁসি হোক? আসলে দেখুন, মানুষ এমন কিছু জগতে মানুষ আছে যারা ভালো মানুষকে চোখে দেখতে পারে না, ভালো কার্যকলাপকে দেখতে পারে না। তারা কি করে? ভালো মানুষটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি যতটুকু জানি, শেখ হাসিনা একজন বাংলাদেশের ভালো প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। ভারতের সঙ্গে তার প্রায় বেশ তার শাসন ব্যবস্থায় ভারতের সঙ্গে কোনো রকম কোনো ঝগড়া বিবাদ হয়নি, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চলছিল। কিন্তু সেটা অনেকের চোখে সহ্য হচ্ছে না, যার কারণে শেখ হাসিনার উপর এরা এরকম ফালতু কেস ঠুকে এরা শেখ হাসিনার ফাঁসির অর্ডার নিয়ে নিল। কিন্তু ভারত কি করতে দেবে? চীন কি করতে দেবে? আমেরিকা কি করতে দেবে? রাশিয়া কি করতে দেবে? বুঝতে হবে। হ্যাঁ, আইন হতে পারে, যদি এমন দোষ থাকে সে ফাঁসি হতে পারে, কিন্তু সেটাকে বুঝতে হবে। বর্তমানে শেখ হাসিনা কোথায় আছে? বর্তমানে সম্ভবত ভারতবর্ষেই আছে। তাহলে ভারতবর্ষ কি বাংলাদেশের হাতে তুলে দেবে শেখ হাসিনাকে? এটা কি আপনি ভাবতে পারেন? হয়তো দেবে না, বা হয়তো দেবে। এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না। যখন খবরটি আসবে তখন আমরা আপনাকে দেখাবো, সোশ্যাল মিডিয়ারা দেখাবে, মিডিয়া চ্যানেলেরা দেখাবে। তো আজকে এতটুকুই। আপনি বুঝতে পারলেন, আপনি কমেন্টে রায় দিন। আমরা সেই কমেন্টটাকে, আপনার কমেন্টটাকে, মূল্যবান কমেন্টটাকে আমরা আবার কি করব? মিডিয়ায় পৌঁছে দেব এবং বাংলাদেশে পাঠাবো। তখন কিন্তু একটা নতুন করে রায় হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাদেরকে বলছি, আপনাদের জবাব আপনারা এই কমেন্টের মাধ্যমে দিয়ে দিন।
জয় হিন্দ, বন্দে মাতরম। আপনার সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণে আপনি নজর রাখবেন বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল।